প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানলে অবাক হবেন, ঢাকায় এমন একটি কবরস্থান রয়েছে যে কবরস্থানটির প্রতিটি কবরের মাসিক ভাড়া ৫৫,৫৫৫ টাকা। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই কবরস্থানে। শুধু তাই না, অবাক করা বিষয় হলো এই কবরস্থানটির প্রতি মাসের ভাড়া ৫৫,০০০ টাকা যদি ঠিকঠাক পরিশোধ করতে না পারে, তাহলে সেই কবরটি ভেঙে সেই কবরের উপরেই আরেকটি কবর দেওয়া হয়। আগের কবরটি সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যায়। সুতরাং বুঝতে পারছেন এই কবরস্থানে কাদেরকে কবর দেওয়া হয়। কোটিপতি আর বিত্তশালীদের স্থান হয় এই কবরস্থানে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি উত্তরা থেকে রওনা হয়েছি সেই কবরস্থানটির উদ্দেশ্যে। আজকে এই কবরস্থানটি সম্পর্কে বিস্তারিত জানবো এবং এই কবরস্থানের ভিতরে আমার আপনার পরিচিত কিছু মুখ যাদেরকে আমরা চিনি তাদের কবরের বর্তমান অবস্থাটা ঘুরে দেখবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সাথে থাকবেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল ইসলাম থাকবো আপনাদের সাথে। আরেকটি কথা না বলে নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমি চলে এসেছি সেই কবরস্থানের কাছাকাছি। কবরের সামনে যাওয়ার আগেই একটি মিনারের দেখা পেলাম। মিনারের সামনের লেখাটি স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিল, জীবন ক্ষণস্থায়ী, পৃথিবীতে জীবনের কোনো গ্যারান্টি নেই। কবরস্থানটির সামনে যাওয়ার আগেই বস্তা ভর্তি মাটি দেখতে পেলাম। আমি নিশ্চিত এই মাটিগুলো এই ধনী কবরস্থানেই নিয়ে যাওয়া হচ্ছে। লালমাটি, লালমাটি, লালমাটি ওই কবরস্থানের। এগুলো কই থেকে নিয়ে আসেন মাটি? মাটি ওই যে বিল্ডিং করে না। আচ্ছা, নিচের মাটি আর কি, ফ্রেশ মাটি কবরে দেওয়া, তো এই জন্য আঠালো মাটি যেটা পাই আর কি। এটা ডাইকে রাখছেন ওই যে বৃষ্টিতে যেন ভিজা না যায় এই জন্য। হ্যাঁ দর্শক, এই কবরস্থানের ধনীদের কবরের উপরেই এই মাটিগুলো দেওয়া হয়। কেন বারবার ধনী কবরস্থান বলছি সেই কথাগুলো একটু পরেই বুঝতে পারবেন। কবরস্থানটির বেড়ার ফাঁক দিয়ে উকি দিয়ে এমন একটি দৃশ্য দেখতে পেলাম। সম্ভবত কবরস্থানের ঘাস পরিষ্কার করছে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কবরস্থানটির মেন গেটের সামনে। এই সেই কবরস্থান যে কবরস্থানে কবর দিলে প্রতি মাসে আপনাকে গুনতে হবে ৫৫,৫৫৫ টাকা। চলেন ভিতরে যাওয়া যাক। প্রিয় দর্শক, ভিতরে প্রবেশ করতে খুবই সুন্দর পরিপাটিভাবে সাজানো কবরগুলো চোখে পড়লো। অবশ্যই পরিপাটি থাকারই কথা, কেননা বাংলাদেশের ভিতরে সবচাইতে ব্যয়বহুল কবরস্থান হলো এটি। বর্তমানে এই বনানী কবরস্থানে 2 ধাপে কবর লিজ দেওয়া হয়। 15 বছরের জন্য আপনি যদি একটি কবর ভাড়া নিতে চান তাহলে আপনাকে গুনতে হবে 1 কোটি টাকা, এবং 30 বছরের জন্য আপনি যদি একটি কবর ভাড়া নিতে চান তাহলে আপনাকে গুনতে হবে 1.5 কোটি টাকা। সুতরাং হিসাব অনুযায়ী প্রতি মাসে কবরের ভাড়া আসে ৫৫,৫৫৫ টাকা। আপনি জানলে অবাক হবেন, এই গুলশান বনানীর মতো জায়গাতে এই ৫৫-৬০ হাজার টাকায় একটি ফ্ল্যাট ভাড়া পাওয়া যায়। এবার বুঝুন তাহলে এখানে কারা শুয়ে আছে। কবরের ভিতরে যাওয়ার পথে কিছু বাঁশের দেখা মিলল। এই বাঁশগুলো হয়তোবা কবরের কাজেই ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কুকুর কবরটি চোখে পড়ল। কবরটি দেখে খুবই ভালো লাগলো, কেননা এখানে প্রায় কবরই টাইলস দিয়ে বাঁধানো থাকলেও এই কবরটি বাঁশ দিয়ে বেড়া দেওয়া। এছাড়া কবরের ভিতরে খুবই সুন্দর পরিপাটিভাবে সাজানো। ভিতরে উকি মেরে দেখতে পেলাম ফুল ফুটে রয়েছে। এক কথায় খুবই ভালো লাগলো
কবরটি দেখে। একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই অন্ধকার কবরে আমাদেরকেও আসতে হবে। সেই দিনটি আমাদের কবে আসবে আমরা কেউ জানি না, হয়তো আজ, কাল অথবা পরশু। একদিন না একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যেতেই হবে, এটাই চিরন্তন সত্য। দর্শক, আরেকটু সামনের দিকে আগাতেই দেখতে পেলাম বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কবর। কোনো এক সময় এই দেশ চালালেও এখন নীরব নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। এটাই যেন পৃথিবীর নিয়ম। আল্লাহ পাক সূরা তাহাতে বলেছেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করিয়াছি, তাহাতেই তোমাদেরকে ফিরিয়ে নেব এবং তাহা থেকেই আবার তোমাদেরকে পুনরায় বের করিব। আজকে আমি চেষ্টা করব এই কবরস্থানের পরিচিত মুখের কিছু কবর আপনাদেরকে দেখানোর। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দর্শক, হাঁটতে হাঁটতে একটু অন্যরকম একটি কবরের দেখা পেলাম। এই কবরটির দিকে তাকিয়ে একটু ভিন্নতা খুঁজে পেলাম। সামনের খুঁটি দুটোর ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল কোনো এক সময় বাংলা চলচ্চিত্রের অভিনেতা নায়ক জসিমের সাথে। নায়ক জসিম কিন্তু শুধু অভিনয়ে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধাও। আজকে যেন সবকিছু এখানেই শেষ হয়ে গেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা নেওয়ার কথা। সুতরাং এই কবর থেকেও আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার রয়েছে। এই কবর দেখেও আল্লাহ তাআলার কথা স্মরণ করা দরকার। বিশাল এই কবরস্থানের মাঝে মাঝে এমন সাইনির দেখা পেলাম। এই কবরস্থানের ভিতরে বেশ কয়েকটি সাইনি রয়েছে। এই সাইনিগুলো মূলত দেওয়া হয়েছে রোদ অথবা বৃষ্টির জন্যই, এমনটাই মনে হলো। হাঁটতে হাঁটতে বিশাল আরেকটি কবরের মুখোমুখি হলাম। কবরের সামনে লেখা মোহাম্মদ নুরুল ইসলাম, চেয়ারম্যান যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। মোহাম্মদ নুরুল ইসলাম স্যার যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ছিলেন। কবরটির সামনে দাঁড়িয়ে একটি কথা মনে হতে লাগলো, কোনো এক সময় হাজার হাজার লোক তার কথায় কাজ করত, লক্ষ লক্ষ মানুষের কর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি, আর আজকে তার পাশে কেউ নেই। দেখেন কবরটির পাশে কত সুন্দর একটি বসার জায়গা রয়েছে, দেখে খুবই ভালো লাগলো। কিন্তু এই জায়গাটিতে বসার মানুষ খুবই কম। এক সময় হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষা করলেও এখন তার পাশের চেয়ার খালি পড়ে আছে, বসার কেউ নেই। এটাই যেন এই পৃথিবীর নিয়ম। হে প্রশান্ত চিত্র, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া আসো, সন্তুষ্ট ও সন্তোষভাজন হইয়া আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ফজর আয়াত নাম্বার 27। কবরস্থানটির সম্পূর্ণ দেওয়াল জুড়েই এই ধরনের লেখা চোখে পড়ল। যেখানেই থাকি না কেন মরণের স্বাদ ভোগ করতে হবে। কত বিত্তশালী, কত এমপি, কত মন্ত্রীর স্থান হয়েছে এই কবরস্থানে। এক সময় এই পৃথিবীতে তাদের সম্মান, গৌরব, আত্মমর্যাদার অভাব ছিল না। আজকে সবাই এই অন্ধকার কবরে। আজ থেকে 100 বছর পর আমাদেরকেও থাকতে হবে এই অন্ধকার কবরে। দেখা হয়ে গেল আমার প্রিয় একজন অভিনেতা নায়করাজ রাজ্জাক স্যারের সাথে। নায়ক রাজ্জাক কোনো এক সময় চলচ্চিত্রের জগতের নায়করাজ রাজ্জাক উপাধি পেলেও কোনো এক সময় আমাদের মাঝে থাকলেও এখন তিনি আর আমাদের মাঝে নেই। আমাদের সকলকেই পৃথিবী ছেড়ে এভাবেই চলে আসতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। সকল প্রাণীর জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো মৃত্যু। সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। সকল প্রাণী মালাকুল মউতকে দেখবে, সে হোক ভালো অথবা খারাপ।
প্রিয় দর্শক, এই কবরগুলো টিকিয়ে রাখা অনেক ব্যয়বহুল। লাশ মাটি হওয়া পর্যন্ত তার কবর সংরক্ষণ করতে হবে। একটি লাশ মাটিতে পরিণত হতে অন্তত 20 থেকে 25 বছর সময় লাগে। শরীয়ত অনুযায়ী কারণ ছাড়া কবর থেকে লাশ বের করা জায়েজ নয়। ঢাকা শহরের বাসিন্দাদের জন্য যে পরিমাণের কবরের জায়গা দরকার তা সেকিবাগও নেই, যার কারণে দেখা যায় প্রতিদিনই পুরাতন কবরে নতুন কবর দেওয়া হচ্ছে। আর আগের কবরের লাশের তাজা অংশ বের করে তা কোনো গর্ত অথবা ডুবায় ফেলা হচ্ছে। এটি অন্যায়। মূলত যে কবরগুলো 20 থেকে 25 বছরের পুরনো, তার শরীর সম্পূর্ণভাবে মাটি হয়ে গেছে, সেই কবরের উপরেই কবর দেওয়া জায়েজ রয়েছে। সেই কবরের উপরে নতুন কবর দেওয়া যেতে পারে। দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কবরের ঠিক সামনে। এখানে এসে আমি পুলিশের মুখোমুখি হয়েছিলাম, যার কারণে কবরটি সুন্দরভাবে দেখানো সম্ভব হলো না। এই কবরগুলোতে যে পুলিশ নিযুক্ত থাকে এটা আগে জানা ছিল না। শেষ ঠিকানাতেও পুলিশ। মানুষের জীবন বড়ই অদ্ভুত। একবার কবরে আসলে হয়তো প্রথম পরিবারের কেউ 2-1 দিন কবরের পাশে এসে দাঁড়ায়, কিন্তু একটা সময় পর কেউ আপনার খোঁজ নেবে না। বাড়ি, গাড়ি, মিল, ফ্যাক্টরি, টাকার পাহাড় যতই থাকুক না কেন, যাবার বেলায় শূন্য হাতেই ফিরে যেতে হবে। এটাই পৃথিবীর নিয়ম। অন্ধকার কবরে কাফনের কাপড় ছাড়া কিছুই নেওয়া যায় না। দর্শক, এখানে কবরের সংখ্যা কত সেটি আমার জানা নেই, কিন্তু এখানে এতটাই কবর রয়েছে, এতটা জায়গা নিয়ে এই কবরগুলো বিস্তৃত, হেঁটে হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া কষ্টকর। সুতরাং এখানে আমাদের পরিচিত অনেক মুখের কবর রয়েছে, যেগুলো এই মুহূর্তে খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। আমরা যারা গ্রামে থাকি হয়তো অনেকেই এই বিষয়গুলো জানেই না যে কবরের মাসে ভাড়া দিতে হয়। দর্শক, এবার বিদায় নেওয়ার পালা। জানি না কতটুকু আপনাদের দেখাতে পারলাম, তবে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।